গুড ইভিনিং, ওয়েলকাম টু তনুশ্রীজ ওয়ার্ল্ড। অনেক দিন পর আবার আমি ভিডিও ছাড়ছি। দেখো এটা কি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হলো একটা হাঁড়ি। তো মাটির হাঁড়ি। আজকে মিস্টার জাসুস করতে চলেছে একটা নতুন রেসিপি, সেটা হলো হান্ডি চিকেন। তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি দেখো একটা মাটির হাঁড়ি এবং একটা এই হাঁড়ি ঢাকার যে হাঁড়ির যে ঢাকনা হয় সেটা তো কিনে নিয়ে চলে এসেছি। চলো এই রেসিপি করতে গেলে কি কি লাগে দেখাই। এই দেখো নিয়ে নিয়েছি মিন্ট পাতা, টমেটো, এদিকে রসুন কুচি, রসুন আর ওদিকে আদা, এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা, আর আমি দুটো গোটা রসুন দেবো আর দুটো গোটা পেঁয়াজ দেবো। আর এই যে আমাদের মাটির হাঁড়ি, আর এই রইলো আমাদের চিকেন। এটা হলো অরিগানো, তো কিছু অরিগানোও দেওয়া হবে। আর এই যে এটা রসুন কুচি, আদা কুচি যেগুলো, ওটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। এই যে এবার পেঁয়াজ কুচি দেওয়া হলো আর ওর মধ্যে কিছু অরিগানো দেওয়া হয়েছে। মূলত রেসিপিটা মিস্টার জাসুসেরই এবং ওই করবে রান্নাটা, আমি জাস্ট ভিডিওগ্রাফি করছি। আর এই দেখো আমি এদিকে একটু আটাও মেখে রেখেছিলাম এটাকে ওই মুখটাকে আটকানোর জন্য হাঁড়ির। আর এই দেখো আটাটা এইভাবে আমি মেখে রেখে দিলাম। আর এই পেঁয়াজ কুচি আর এগুলোর মধ্যে একটু গোটা গরম মশলা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মাখানো হবে। আর তার সঙ্গে দেওয়া হবে এই যে মিন্ট পাতা। মিন্টটা দিলে কি হয়, একটু বেশ টেস্টি হয়। তো দেখো, আর এবার আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, আর এরপর দেব হচ্ছে আমি হলুদ। সব কিছু পরিমাণ মতো দেবে কেউ যদি করতে চাও। এটা দেখে আমাদের 1 কেজি মাংস ছিল, তো সেরকম পরিমাণেই আমি দিয়েছি। এটা দিলাম জিরে গুঁড়ো। নেক্সট দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ি। এটা কিন্তু ঝাল লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালার হওয়ার জন্য। ঝাল একদম খেতে পারি না। এই যে হাঁড়ির মধ্যে এখন দেওয়া হচ্ছে একদম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আগে একটু হাঁড়িতে মাখিয়ে নেওয়া হয়েছে, এবার রান্নার জন্য দেওয়া হলো সর্ষের তেল। আর এই যে এখানে মাখানো হবে তার জন্য এই গামলার মধ্যে সর্ষের তেলটা দেওয়া হলো। হ্যাঁ, নুনটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে, যার যেরকম স্বাদ লাগবে সেরকমভাবে। এরপর মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো। এই যে আমাদের গামলাটা একটু ছোট নেওয়া হয়েছিল, একটু বড় নিলে ভালো হতো। ভালো করে ম্যারিনেট করতে হবে সব কিছু দিয়ে। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর ধনিয়া পাতা দেওয়া হলো আর দেওয়া হবে টমেটো। দেখো এবার এই যে টমেটোগুলোও দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে চিকেন। মাটির হাঁড়ির মধ্যে চিকেনটা না খেতে কি দারুণ লাগে, হান্ডি চিকেনটা এত ভালো লাগে না খেতে। এটা কিন্তু অবশ্যই গরম ভাত দিয়ে খাবে, রুটি দিয়ে এটা বিশেষ একটা ভালো লাগবে না, কারণ আমার লাগেনি, আমার ভাত দিয়েই এটা ভালো লাগে। এই দেখো গোটা রসুন গোটা পেঁয়াজও দেওয়া হয়ে গেছে। আর টমেটোগুলোকে ওপরে দেওয়া হয়েছিল, কারণ নিচে দিলে একদম টমেটো গলে যাবে। আর এই যে মিস্টার জাসুস এবার সুন্দর করে আটার পুডিং দিয়ে মুখটা হাঁড়ির আটকে দেবে। তো দেখো কেমনভাবে লাগাচ্ছে আঠাটা, ভালো করে দেখে নাও। চাইলে তোমরাও একদিন বাড়িতে এই রেসিপিটা কিন্তু করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এই দেখো এরপর হাঁড়ির ঢাকনা আটকানো হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আটকাতে হবে, যেন কোনো হাওয়া বাইরে থেকে না ঢোকে। এই যে মুখটা এইভাবে ড্যাব ড্যাব করে আটকে দিচ্ছে। দেখো একদম, দেখো এবার আটকানো কমপ্লিট। এই জ্বলল আমাদের গ্যাস। এবার চাপানো হবে ফাইনালি আমাদের হান্ডি চিকেন। তো দেখো এবার এরকমভাবে প্রায় 1 ঘন্টা গ্যাসে রেখে দিতে হবে, মুখ একদম বন্ধ অবস্থায়। তো দেখো 1 ঘন্টা পর এসে এই যে মিস্টার জাসুস আস্তে আস্তে চাকু দিয়ে এই পুডিংটাকে কাটছে। এবার আমাদের খোলা হবে হান্ডি চিকেনের ঢাকনা। তো এটা খোলার পরে না একটা যা দারুণ স্মেল বেরোয়। এই দেখো, ওয়াও এত সুন্দর স্মেল না, এই স্মেলেই মনে হয় যে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, এত দারুণ এর স্মেলটা বেরোয়। তো টেস্ট করার জন্য মিস্টার জাসুস একটা বাটিতে তুলে নিয়েছে, ও টেস্ট করলো। দেন আমার মনে হচ্ছে আমি কতক্ষণে আমিও টেস্ট করব। এত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পেরেছি এবং গন্ধ শুনেই তো খেতে ইচ্ছা করছে। আমিও টেস্ট করে নিলাম। চলো আজকের ভিডিও এটুকুই থাকলো, বাই।